ইন্ডিয়ার এমন একটা কলেজ যেখানে তোমাকে স্টুডেন্ট নয়, তোমাকে ক্যাডেট বলে সম্বোধন করা হয়। এমন একটা কলেজ যেখানে ভর্তির জন্য কোনো টাকা দিতে হয় না এবং সরকার তোমাকে টাকা দেবে। এমন একটা কলেজ যেখান থেকে দেশের মানুষের জন্য ডিরেক্ট কিছু করার সুযোগ আমাদের আসে। নান আদার দ্যান আর্ম ফোর্স মেডিকেল কলেজ বা এএফএমসি। আজকের ভিডিও সেই এএফএমসির উপর। কী কী থাকবে এই ভিডিওতে? এখানে মেনলি আমরা কভার করব তার ভর্তির প্রসিডিওর, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে এমবিবিএস কমপ্লিট করার পরে কী কী জবের সুযোগ আছে, কী কী রেস্ট্রিকশন আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন, এটসেট্রা। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আই এম শুভজিৎ মন্ডল, সো ফিজিক্স ফ্যাকাল্টি, নিট ইউজি ক্যাটাগরি। নাও আজকে আমরা ডিসকাস করছি এএফএমসি, সো আর্ম ফোর্স মেডিকেল কলেজ। এর হিস্ট্রির ব্যাপারে আমরা খুব একটা বেশি কিছু বলবো না, আমরা ডিরেক্ট স্টেপে চলে যাব যে এর সিলেকশন প্রসিডিওর অ্যান্ড এটসেট্রা যেগুলো আছে। তো এটা হচ্ছে আমাদের কলেজের ছবি। আই থিঙ্ক তোমরা গুগলে টুগলে অনেক জায়গায় দেখেছো, আর্ম ফোর্স মেডিকেল কলেজ। ওকে, সো প্রথমে যদি আসি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়াতে কি বলছে? সো আমাদের এজ হতে হবে 17 থেকে 24 বছরের মধ্যে, মানে যেই ইয়ারে তুমি রেজিস্ট্রেশন করছো তার বেসিসে। এখানে লাস্ট ইয়ারের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে দেখো মেনশন করা আছে যে কত থেকে কতর মধ্যে তোমার মানে জন্মসাল হতে হবে। তো তার বেসিসে 17 থেকে 24 বছরের মধ্যে যদি তুমি হও, তো তাহলে তুমি এখানে চান্স পাবে। আচ্ছা, যদি আমরা বলি ম্যারিটোরিয়াল যে স্ট্যাটাস, তোমাকে আনম্যারিড থাকতে হবে, মানে এখানে ভর্তি হওয়ার আগেও বিয়ে করা যাবে না, আর কোর্স চলাকালীনও তুমি বিয়ে করতে পারবে না। এডুকেশন 10+2 12 পাস করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ কম্পালসারি। এখানে আমাদের হাইটের জন্য বেশ কিছু কন্ডিশন আছে। হাইট মানে যে কোনো একটা হাইটের লোক গেল, বুঝতেই পারছো আর্ম ফোর্স মানে পুরো মিলিটারি বা ডিফেন্স লাইনের জিনিস, তাহলে এখানে হাইট একটা বড় ভাইটাল জিনিস। তো সেই হাইটের ক্ষেত্রেও কিছু কন্ডিশন দেওয়া আছে। যদি তুমি মেল মানে ক্যান্ডিডেট হও, সো মেল ক্যাডেটদের জন্য সেখানে 157 সেন্টিমিটার, আর স্পেশালি নর্থ ইস্টের মানুষদের জন্য সেখানে কিছুটা ছাড় আছে, তাদের জন্য 152 সেন্টিমিটার হতে হবে। যদি তুমি ফিমেল হও, সো তাহলে তোমার 152 সেন্টিমিটার হাইট হতে হবে, অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজিয়ানদের জন্য 147 সেন্টিমিটার। এর সাথে সাথে হাইট আর ওয়েটের একটা রেশিও বা একটা চার্ট আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডিরেক্ট সেটা দেখে নিতে পারো, নোটিফিকেশনে যেটা ছিল। ওকে, তো নেক্সট আমাদের আসে একাডেমিক রিকোয়ারমেন্টস। কী কী থাকতে হবে একাডেমিকে? একাডেমিকে মেন হচ্ছে আমাদের এখানে যেটা গল্প থাকছে সেটা হচ্ছে 60% এগ্রিগেট মার্কস থাকতে হবে। ইন্ডিভিজুয়ালি প্রতিটা সাবজেক্টে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োতে কিন্তু তোমাকে 50 করে পেতে হবে, অ্যান্ড অলসো ইংলিশে 50 করে পেতে হবে। সেকেন্ড হচ্ছে তোমাকে 10 স্ট্যান্ডার্ডে ম্যাথামেটিক্স কিন্তু তোমার থাকতেই হবে, আর সিঙ্গেল অ্যাটেম্পটে পাস করতে হবে। ওই ড্রপ নিয়ে নিয়ে পাস করলে হবে না। ধরো 12 একবার ফেল করে গেছো, তারপরের বার গিয়ে 12 পাস করলে না, চলবে না, তোমাকে একটা অ্যাটেম্পটে পাস করতে হবে, মাথায় থাকে যেন। নাম্বার অফ সিট, এখানে নাম্বার অফ সিট হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস। নাম্বার অফ সিট খুবই কম, টোটাল 150টা সিট আছে এখানে। তার মধ্যে 115টা সিট হচ্ছে ছেলেদের জন্য, 30টা সিট হচ্ছে মেয়েদের জন্য, আর 5টা সিট কোথায় যাবে? স্পন্সর ক্যান্ডিডেট, মানে আছে ইন্ডিয়ার যে মানে নেইবার যে মানে কান্ট্রিগুলো আছে, বেশ করে মানে ফ্রেন্ডশিপ যাদের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, তো তাদের মধ্যে থেকে 5জনকে সিলেক্ট করে। এটা আলাদা জিনিস, রিজার্ভ ক্যাটাগরি, তো সেটা আমরা ধরছি না। আমাদের হচ্ছে 115 আর 30, মানে 145টার জন্য আমরা লড়বো। ওকে, নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন। কি করে সিলেকশনে যে আমি যাবো তার প্যাটার্নটা কি? সবার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে নিট দিতে হবে তোমাকে। নিট নিয়ে নিশ্চয়ই আলাদা করে বলার কিছু নেই, নিটের সবই জানো তোমরা। তো প্রথম কাজ হচ্ছে নিটে পাস করতে হবে। করলে তারপরে রেজিস্ট্রেশন করবে, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি ওয়েবসাইট ডিটেলসও সব দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় পরপর ধরো প্রচুর স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবে, কয়েক হাজার বা কয়েক লাখ ধরে না হয়তো রেজিস্ট্রেশন হলো। সেখান থেকে ওরা একটা শর্ট লিস্ট করবে, কত স্টুডেন্টের শর্ট লিস্ট করবে সেটাও দেখাচ্ছি। তাহলে প্রথম কাজ হচ্ছে নিট ইউজি কমপ্লিট করা। তারপরে স্ক্রিনিং টেস্ট হবে। স্ক্রিনিং টেস্টের মধ্যে ওদের দুটো টেস্ট আছে, একটা হচ্ছে টোয়েলার TOELR, আর একটা হচ্ছে প্যাট। এটা হচ্ছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন লজিক অ্যান্ড রিজনিং, TOELR টেস্ট। আর একটা হচ্ছে প্যাট, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট, সব থেকে ডেঞ্জারাস জিনিস। পরে আসছি ডিটেলসে, এই টোয়েলার আর প্যাটের ব্যাপারে বলবো। তারপরে হচ্ছে আমাদের ইন্টারভিউ। এই ইন্টারভিউতে স্পেশালি তোমাকে, তুমি যে জায়গা থেকে এসছো, ধরো আমি যদি বলি যে আমার আমার বাড়ি মুর্শিদাবাদ, মানে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ, তাহলে বুঝতে পারছো মানে মুর্শিদাবাদ একটা হিস্টোরিক্যাল জায়গা, সেখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। অ্যান্ড অলসো তোমাকে খুব কমন যে কোশ্চেনগুলো করা হয় ইন্টারভিউতে, যে তুমি কেন এএফএমসি চয়েস করেছো, আমরা কেন তোমাকে নেব, এর অ্যান্সার রেডি করতে হবে ইন্টারভিউতে। এটা খুব কমন কোশ্চেন। তারপরে তুমি নেভি সম্পর্কে কতটা জানো, আর্মিদের ব্যাপারে কতটা জানো, দেশের ব্যাপারে কতটা জানো, তো নেইবারিং যে মানে কান্ট্রিগুলো বা কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ার ডিফেন্সে কি কি করছে বা না করছে, এইগুলো রিলেটেডও কোশ্চেন হয়, সাবজেক্টিভ কোশ্চেন হয়। সো তোমার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড থেকে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রিলেটেড অনেক কোশ্চেন হতে পারে। এবং এই যে ইন্টারভিউ আর প্যাট, এই দুটো কো রিলেটেড। সো প্যাটের সময় এমন কিছু কোশ্চেন বা এমন কিছু টপিক তোমাকে দেওয়া হবে, তো যেটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ ওখানে যদি কোনো ভুল ইনফরমেশন দাও ইন্টারভিউতে, ওর উপরে বেস করে কোশ্চেন জিজ্ঞাসা করবে, তখন কেস খেয়ে যাবে।
ওইখানে একটাও মিথ্যা কথা বলা যাবে না, সব সত্যি কথা বলতে হবে। ওকে, পরে পরে আমরা আসবো, ডিটেলস আরো ডিসকাস করবো সেপারেট ভাবে। তারপরে হচ্ছে আমাদের মেডিকেল চেক আপ হবে। ভয়ানক জিনিস মেডিকেল চেক আপের সময়, একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব চেক আপ হয়, সব ডিটেলস অ্যানালিসিস হয় সেখানে বসে বসে। স্পেশালি কানের ক্ষেত্রে একটা এক্সাম্পল বলি, তো কানের ক্ষেত্রে কি হয়, ধরো তোমার হিয়ারিং টেস্ট হচ্ছে, তো কানের উপরে একটা পেপার রাখে, দিয়ে পেপারের উপরে একজন এরকম আওয়াজ করতে থাকে, খসখস খসখস করে ঘষতে থাকে, কানের মধ্যে মনে হয় যেন দামামা বাজছে। আর এই পাশ থেকে একজন থাকবে যে কিছু ওয়ার্ড বলবে বা কোনো ডিজিট বলবে, প্রথমে খুব লাউড বলবে, তার একটু ধীরে, তারপর একটু ধীরে, তারপর একটু ধীরে, তোমাকে সেটা ওই নয়েজের মধ্যে শুনতে হবে, দিয়ে বলতে হবে কি বললো, কোন কত নম্বর ডিজিট বলবে। তো এইরকম টেস্ট হয়, ব্লাডের টেস্ট, ধরো কিডনির টেস্ট, লিভার ফাংশন টেস্ট, সব রকমের টেস্ট হবে সেখানে। ঠিক আছে, তো সেগুলো থাকে। তারপরে গিয়ে আমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেন জিনিস, এই হচ্ছে আমাদের প্রসেস। এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। এর মধ্যে এই মেডিকেলের যে চেক আপটা হয় যেদিন, সারাদিন ধরে এগুলো চলতে থাকে, খুব খাটনির কাজ। ঠিক আছে, সো আচ্ছা, নিট ইউজি এক্সামের ব্যাপারে তো অলরেডি আমরা জানি যে এক্সামগুলো বললাম, তো সেখানে 720-তে যেমন পরীক্ষা হয়, প্রতিটা কোশ্চেনের জন্য +4 থাকে, ভুল করলে -1 থাকে, 3 ঘন্টার পরীক্ষা, এগুলো তোমরা জানো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর দিতে হয়, দিয়ে এখান থেকে আমাকে পাস করতে হবে। আমরা পাস করে গেলাম। সো তারপরে আমাদের আসবে স্ক্রিনিং প্রসেস। এখানে আমরা তো বললাম আমাদের দুটো মেন এক্সাম, একটা হচ্ছে টোয়েলার আর একটা হচ্ছে প্যাট, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট, যেটা দিতে হয়। তো টোয়েলারের মধ্যে আমাদের কি থাকে, 40টা কোশ্চেন থাকবে, 30 মিনিটের মধ্যে সলভ করতে হবে, প্রতিটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে আছে, তার মানে 80 নম্বরের পরীক্ষা হবে, পুরোটাই এমসিকিউ বেস, +2 করে থাকবে যদি ঠিক করো, আর ভুল করলে হাফ করে, বেসিক্যালি -1/2 করে তোমার বাদ যাবে। আর সাইকোলজিক্যাল যেটা অ্যাসেসমেন্ট টেস্ট আছে, সেটার তো ব্যাপারে বললাম যে ওরকম ডিটেলসে জিজ্ঞাসা করে, এবং খেয়াল রাখতে হবে এই সাইকোলজিক্যাল যে অ্যাসেসমেন্ট যে টেস্টটা দেবো, এর কোনো মার্কস তোমাকে অ্যাজ সাচ ডিরেক্ট দেওয়া হবে না, সেটা মেরিট লিস্টের সময় কাউন্টও হবে না। এটা জাস্ট তোমাকে চেক করা তোমার অনেস্টি, বা তুমি কতটা জানো বা কতটা তুমি রেডি, মানে সিচুয়েশন হ্যান্ডেলিং পাওয়ার, সেগুলোই মোটামুটি সবগুলো চেক করা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হতে সো 3টে জিনিস এখানে আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে নিট ইউজি যে তুমি যেটা স্কোরটা করছো বা নম্বরটা পাচ্ছ, সো তার মধ্যে থেকে 50% নেওয়া হবে। সো টোয়েলারের হচ্ছে আউট অফ 80 মার্কসের মধ্যে 50% কাউন্ট করা হবে তোমার, আর পার্সোনাল ইন্টারভিউ থেকে 50 নম্বর থাকবে। এই 3টের বেসিসে একটা মেরিট লিস্ট তৈরি হবে, সেটা টানিয়ে দেওয়া হবে। তো সেখান থেকে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট তৈরি হবে, যারা চান্স পাবে তারা যাবে, ডেট দিয়ে দেওয়া হবে। ওকে, সো এটা গেল। নেক্সট হচ্ছে এখানে সিলেবাস, যে আমি যে টিওএলআর দেবো, তো এখানে সিলেবাস কি, কোন কোন টপিক আমাকে কভার করতে হবে। রিজনিং এর ক্ষেত্রে নর্মাল কম্পিটিটিভ এক্সামে যে টাইপের রিজনিং গুলো কভার করতে হয়, এখানে সেইগুলোই আছে। সো কোডিং, ডিকোডিং, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, মানে অমুকের ছেলের বাবার ভাই অমুকের এত হলে তোমারও কি হবে, এরকম টাইপের যে ব্লাড রিলেশন টাইপের কোশ্চেন হয়। তারপরে বিভিন্ন রকমের সো যে ডায়াগ্রাম গুলো হয়, পরপর 4টে ডায়াগ্রাম, ঠিক মানে একটা সিকোয়েন্সে আছে, তাহলে 5 নম্বর ডায়াগ্রাম কোনটা হবে, এই টাইপের যেগুলো কোশ্চেন থাকে, সো সেই ট্রিকি জিনিসগুলো, বিভিন্ন রকমের পাজল টেস্ট, পাজল সলভিং, তো সেগুলো এর মধ্যে থাকবে। আর ইংলিশের মধ্যে আমাদের কি কি থাকবে, সো গ্রামার থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে, তারপরে ইডিয়ামস গুলো থাকবে, সো তারপরে ভয়েস চেঞ্জ গুলো বা ন্যারেশন, গ্রামাটিক্যাল যে জিনিসগুলো আছে, তো সেগুলোই মেনলি থাকে। সো এর ক্ষেত্রে আমি যেটা প্রথমের দিকে বলছিলাম যে আমরা যে সবাই অ্যাপ্লাই করলাম, সবাইকে কি আমাদের এক্সাম দিতে ডাকবে? একদমই না। তার মধ্যে ওরা একটা বেসিক লিস্ট তৈরি করবে। তো সেই লিস্ট অনুযায়ী, এটা লাস্ট ইয়ারের অনুযায়ী বলছি, যে নোটিশে যেমন ছিল, ওরা বলেছিল যে 2000 স্টুডেন্টকে আমরা ডাকবো, তার মধ্যে 1600টা হচ্ছে ছেলে থাকবে আর 400 জন হচ্ছে মেয়ে থাকবে। তো তাদেরকে আমরা কি করবো, ফার্দার টোয়েলার মানে স্ক্রিনিং টেস্টের জন্য ডাকা হবে। তার মানে কিন্তু যত রেজিস্ট্রেশনটা 1 লাখ করুক বা 2 লাখ করুক, ওরা টপ 2000কেই নেবে। পরের বারে নোটিফিকেশনে সেটা 200 বাড়তেও পারে, 200 কমতে পারে, সেটা আমরা জানি না কত হবে, বাট এটা হচ্ছে লাস্ট ইয়ার অনুযায়ী ছিল। ওকে, তো এইগুলো হচ্ছে ওদের একাডেমিক জিনিস, ওদের যে বিভিন্ন রকমের ক্লাব বা ল্যাবগুলো আছে, তো সেগুলোর ছবি লাস্ট ইয়ার নোটিফিকেশনে ছিল। আমি নোটিফিকেশন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে, তোমরা দেখে নেবে, দারুণ দারুণ ইনফরমেশন সেখানে দেওয়া আছে। ওকে, এখানে দুটো মেজর রুল ভর্তির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, যেখানে প্রচুর স্টুডেন্ট এই রিজনটার জন্য স্পেশালি বাদ চলে যায় বা দিতে চায় না পরীক্ষাটা। প্রথম রুল হচ্ছে, তোমার যখন কমপ্লিট হয়ে গেল, তুমি যখন হচ্ছে এমবিবিএস কমপ্লিট করে নিলে, সো তোমাকে 7 বছরের জন্য গভর্নমেন্ট বন্ডে থাকতে হবে, মানে গভর্নমেন্টের জন্য তোমাকে কাজ করতে হবে, মানে দেশের জন্য কাজ করতে হবে, সার্ভ করতে হবে। ঠিক আছে, সেকেন্ড জিনিস হচ্ছে, যদি এমন হয় আজকে মনে করো তোমার মেরিট লিস্ট বেরোলো, তোমার একটা ভর্তির ডেট দিয়ে দিল, ভর্তিও তুমি হয়ে গেলে, তার 7 দিনের মধ্যে তুমি যদি তোমার অ্যাডমিশন ক্যান্সেল করো, তাহলে তোমাকে কোনো ফাইন দিতে হবে না। বাট তুমি যদি 7 দিন পরে যে কোনো সময় তোমার অ্যাডমিশন ক্যান্সেল করো, তাহলে তোমাকে ফাইন দিতে হবে। 69 লাখ টাকার একটা বন্ড হবে। ফিগারটা ভালো মতো, এখানে ভুল করে লিখিনি কিন্তু, ফিগারটা এইরকম, 69 lakhs।
একটা বন্ড হবে। যদি বাই এনি চান্স তুমি 7 দিনের পরে আফটার 7 ডেজ এক্সাম মানে তোমার অ্যাডমিশন ক্যান্সেল করো, তাহলে এত লাখ টাকার তোমাকে ফাইন দিতে হবে। এই বন্ডটা প্রথমেই হবে। সো দ্যাটস ওয়াই যারা ফর্ম ফিল আপ করবে বা করতে চাও, কেয়ারফুল। ওকে, এই দুটো হচ্ছে মেন জিনিস। এখানে আমরা স্পেশাল কী কী ফ্যাসিলিটি পাবো, ভিডিওর শুরুতেই বলেছিলাম এখানে ভর্তির জন্য কোনো টাকা দিতে হয় না, বরঞ্চ সরকার আমাকে টাকা দেবে, গভর্নমেন্ট আমাকে টাকা দেয় আমাদের বেসিক কিছু নিড ফুলফিল হওয়ার জন্য। যেমন আমরা মানে বইপত্র কেনার জন্য বা ইকুইপমেন্ট কেনার জন্য 6,000 টাকা পাবো, প্রতি মেডিকেল ক্যাডেট দ্বারা পাবে। সো পার ইয়ার এটা দেওয়া হবে। তো আমরা বিভিন্ন রকমের স্টেশনারি জিনিসপত্রগুলো কেনার জন্য 1,680 টাকা করে পাবো পার ইয়ার, আর 210 টাকা সো পার মান্থ। ইউনিফর্ম অ্যালাউন্সের জন্য আমাদেরকে 6,000 টাকা দেওয়া হবে পার ইয়ার। ওকে, অ্যান্ড অলসো আমাদের হেয়ার কাট অ্যালাউন্স, মানে চুল দাড়ি গোপ কাটার জন্য সেখানেও দেওয়া হবে 210 টাকা করে। সো ওয়াশিংয়ের জন্য জিনিসপত্র তো ক্লিন করতে হবে, তার জন্য 840 টাকা করে দেওয়া হবে। সো অ্যান্ড আরও সামথিং এখানে আরও কিছু ব্রেকডাউন আছে। যখন তুমি ছুটিতে বাড়িতে আসবে বা যখন বাড়ি থেকে যাবে, তো তোমার যে ট্রেনের টিকিট, সো এসি 3 টায়ার টিকিট, তো সেটা পর্যন্ত স্পন্সার করবে, তোমার কোনো খরচ নেই। ওকে, সো এতগুলো টাকা কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে দেবে। ওকে, তো এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে এখান থেকে বিভিন্ন রকমের, দেখো প্রথম জিনিস মাথায় রাখতে হবে, আমরা একটা কাইন্ড অফ ধরো ডিফেন্স বা আর্মির একটা মানে মেডিকেল কলেজে যাচ্ছি। এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে ডিসিপ্লিন। তো তোমাকে প্রচণ্ড মানে হেলথ কনসিয়াস, ফিটনেস, ডিসিপ্লিন এগুলো সবসময়ের জন্য থাকতে হবে। তো তার জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি এখানে কিন্তু করানো হয়। বিভিন্ন রকমের সাইকেলিং ক্লাব আছে, সো অ্যাডভেঞ্চার ক্লাব আছে, তো সেগুলো বিভিন্ন সময় তোমাদেরকে পার্টিসিপেট করতে, জয়েন করতে হবে। মানে দারুণ মজাদার এবং অ্যাডভেঞ্চারাস জিনিস, মানে যারা যারা গেছে তাদের মতে। ওকে, সো দ্যাটস ওয়াই সেগুলো আমাদের একটা পার্ট থাকবে এখানে। নাও সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, স্যার এইগুলো তো সব মোটামুটি হলো বা বুঝলাম, কিন্তু এখানে স্যালারি কেমন হয়? ভয়ানক স্যালারি হয়। তো এটা যে লাস্ট যে লিস্টটা ছিল, তো সেই লিস্ট অনুযায়ী এখানে দেখানো আছে। তোমরা জানো যেমন এই যে আর্মিদের ক্ষেত্রে, সো আর্মি ম্যানদের ক্ষেত্রে বিভিন্ন রকম যে পোস্টের নাম হয়, যেমন ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট এরকম হয়। সো এখানে যারা ডক্টর হচ্ছে তাদেরও এরকম নাম হবে। সো তারা ক্যাডেট থেকে লেফটেন্যান্ট যাবে, লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন আসবে, ক্যাপ্টেন থেকে মেজর হবে, সেরকম তাদেরও র্যাঙ্কিং হবে। এবং তাদের পে স্কেল হচ্ছে আমাদের 7 সিপিসি অনুযায়ী এইরকম লিস্টে, সো তাদের স্যালারি হয়। তো স্যালারি একটা রাফলি আইডিয়া দেওয়ার জন্য আমরা যে লেফটেন্যান্ট প্রথম যে স্টেপ আছে, তাদের স্যালারি প্রায় 56,100 মতো থাকে, লাস্ট ইয়ারের বেসিস আমি বলছি। আর লেফটেন্যান্ট জেনারেল 1,82,000 টাকা মানে প্লাস, তার উপরে কিন্তু স্যালারি চলে যায়। আর সিপিসির এক্স্যাক্ট যদি মানে 7 সিপিসি অনুযায়ী স্যালারি স্কেল কেমন হয় সেটার ব্যাপারে যদি ডিরেক্ট দেখতে চাও, আমি সেটা তারও একটা লিস্ট দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি, নিজেরা বসে বসে অ্যানালিসিস করে নিই, তাহলে স্যালারিটা নিশ্চয়ই খারাপ নয়। এ বাদে বাকি যত মেডিকেল ফ্যাসিলিটি আছে, তোমার হেলথ ইন্স্যুরেন্স হোক, বাকি মানে ফ্যাসিলিটিগুলো হোক, সেগুলো তো সবই থাকবে, শুধু স্যালারি নয়। মানে এই যে 56,000 দেখছো, এর সাথে বাকি আনুষঙ্গিক যেগুলো আমরা ফ্যাসিলিটি পাবো সবগুলো জুড়লে সো মোর দ্যান 1 লাখ হয়ে যাবে, 1 লাখের বেশি এখানে দেখা যাবে। সো মান্থলি আমি বেনিফিট পাচ্ছি, মানে মোর দ্যান 1 লাখ, প্রচুর প্রচুর বেনিফিট আছে এখানে। সো দ্যাটস ওয়াই অনেকে চয়েস করে এটা। আর যারা সত্যিই দেশের জন্য কিছু করতে চায়, মানে যাদের প্রথম থেকেই ড্রিম আছে যে আমি ডিফেন্সের এই লাইনেই আসবো, সো তাদের ক্ষেত্রে তো মানে বেটার অপরচুনিটি, শুধু মানি পারপাসে নয়, সো সেই অনেস্টি পারপাসে বা দেশভক্তি বা দেশ সেবার পারপাসে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নাও এখানে আমাদের কিছু মেডিকেল কন্ডিশন স্যাটিসফাই করতে হবে যদি আমরা এখানে ভর্তি হতে চাই। তার কয়েকটা ডেটা আমি এখানে দেখাচ্ছি। মানে বেশ করে আমাদের যাদের নেগেটিভ পাওয়ার আছে, মায়োপিয়া যাদের নেগেটিভ পাওয়ার আছে চোখে, বা হাইপারমেট্রোপিয়া যাদের চোখে পজিটিভ পাওয়ার আছে, দেখি যে কোনো পাওয়ারের লোকজনই এখানে কি অ্যালাউ? না, একদমই অ্যালাউ নয়। তো তোমার যদি -3.5 থেকে বেশি হয়ে যায়, তো তাহলে তুমি কিন্তু এখানে এলিজিবল নও। মানে অ্যাটলিস্ট -3.5 পর্যন্ত মায়োপিয়াদের ক্ষেত্রে ঠিকঠাক, মানে তোমাকে ওরা একসেপ্ট করবে। হাইপারমেট্রোপিয়াদের ক্ষেত্রে ওই সেই একই +3.50, মানে পজিটিভ পাওয়ার +3.5 বা তার নিচে থাকতে হবে, তার বেশি হলে হবে না। মাইনাসের ক্ষেত্রেও তাই। ওকে, আর যদি কোনো রকমের কালার ব্লাইন্ডনেস থাকে তাহলে সেক্ষেত্রেও প্রবলেম। অ্যান্ড অলসো যদি তুমি কখনো সার্জারি করে থাকো, মানে ল্যাসিক সার্জারি যদি করে থাকো, যাদের পাওয়ার খুব এক্সট্রিম বেশি ছিল, ঠিক আছে, তো সার্জারি করে পাওয়ার কমানো হয়েছে। সো মানে লেসিকেরও 2 রকম ক্যাটাগরি আছে, একটাতে হচ্ছে মানে টেস্ট করলে ধরা পড়ে, আরটাতে ধরা পড়ে না। এখানে এরা অ্যাডভান্স কিছু প্রসেস ফলো করে, মানে তোমাকে তো সব চেক আপ করবে। তো সেখানে যদি ধরা পড়ে যে তুমি মানে 20 ইয়ার্সে তোমার যদি এজ 20-র মধ্যে হয়, তো তার মধ্যে তুমি যদি ল্যাসিক করেই থাকো, তাহলে তোমাকে নেবে না, বাদ দিয়ে দেবে। তো এই মেডিকেল কন্ডিশনগুলো তোমাকে কিন্তু স্যাটিসফাই করাতে হবে। সো এখানে কিছু আমরা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রেখেছি, তোমাদের যদি মনে হয় এই ব্যাপারে আমরা ডিরেক্ট তাদের সাথে কথা বলবো বা মেল করব, বা আমি আচ্ছা তাদেরকে মানে বাই পোস্টে কিছু পাঠাবো ইনফরমেশন জানার জন্য, তো সেক্ষেত্রে তোমরা এইগুলো ফলো করতে পারো, এগুলো অফিসিয়াল ডেটা, ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা ফলো করতে পারবে।
এছাড়াও আর কিছু ভিজুয়াল এটা তো আমরা অলরেডি ডিসকাস করলাম, এটা আমাদের ডবল হয়ে গেছে এখানে, এটা অলরেডি ডিসকাসড। এটাও এগুলো তো আমাদের ডিসকাস করা হয়ে গেছে। ওকে, এক সেকেন্ড। হুম। সো এখানে এইগুলো তো সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো তো হলো। এবারে আর কি কি স্পেশাল ফ্যাসিলিটি আছে বাকি ইউনিভার্সিটি থেকে, কেন এ আলাদা? অনেকগুলো পয়েন্টে। প্রথমত হচ্ছে তোমাদের 60খানা কম্পিউটার এখানে আছে ডিরেক্ট অ্যাক্সেস নেওয়ার জন্য, ডিরেক্ট অনলাইনের থ্রুতে কিছু কানেক্ট করার জন্য, ওয়াইফাই ফ্রি। 600-এর বেশি ই জার্নাল আছে, 1200-র বেশি সিডি আর ডিভিডি মানে ম্যাটেরিয়ালস আছে, 3,000-এর বেশি ইবুক আছে, ফ্রিতে তুমি অ্যাক্সেস নিতে পারো। লাইব্রেরি এখানে যেটা মানে খুব পপুলার লাইব্রেরি আছে, সো সম্ভবত বোধহয় অশোকা লাইব্রেরি বা সামথিং, আমার নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। তো যে লাইব্রেরি আছে সেখানে মোর দ্যান 18,000 বই আছে, জার্নাল আছে 114টা মতো। সো এ বাদে আমাদের আরো বাউন্ড যেগুলো জার্নালস আছে সেটা 22,000-এর ওপরে। সো এভরি ইয়ার 1 crore বাজেট থাকে সো লাইব্রেরি ডেভেলপ করার জন্য বা বাকি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। সো দ্যাটস ওয়াই সব দিক থেকে মানে পুরো রিসোর্সে ভর্তি, মানে ম্যাটেরিয়ালসে ভর্তি, তোমার যা যা লাগবে সব। এবং শুধু তাই নয়, যখন তোমরা ক্লাসরুম করবে, মনে করো কোনো একটা মানে লাইভ অপারেশন হচ্ছে, তো সেটা বড় ডিজিটাল মনিটরে বা ডিজিটাল প্যানেলে তোমাদেরকে লাইভ দেখানো হবে ডিরেক্ট অপারেশন, সার্জারি বা অ্যানাটমির জিনিসগুলো, যাতে তুমি ডিরেক্ট ফিল করতে পারো, মানে একদম মানে সেই মানে ডিরেক্ট মানে কানেকশনে পড়াশোনা আর কি। সো শুধু বইয়ের পাতায় নয়, লাইভ দেখে পড়াশোনা করা, তো সেটার একটা সুযোগ আছে। দ্যাটস ওয়াই পড়াশোনার পরিবেশ আলাদা রকম। আর যদি তোমরা গুগলে সার্চ করে ক্যাম্পাসটা দেখো, তো ক্যাম্পাসটা প্রেমে পড়ে যাবে, এত সুন্দর ক্যাম্পাস, ঠিক আছে? সো অসাধারণ জিনিস। তো সেটা অবশ্যই আশা করি এটা দেখার পরে তোমরা গুগল করবে। তো এগুলো আমরা কিছু কিছু ছবি এখান থেকে সিলেক্ট করে রেখেছি বিভিন্ন প্রোগ্রামে। এই যে মানে পাসিং আউট যে প্যারেড হয় যখন তোমার কমপ্লিট হয়ে গেল, তারপরে তুমি যে প্যারেড গুলো হয়, তো তার কিছু ছবি এখানে আছে। আরেকটা জিনিস এখান থেকে না বললেই নয়। সো অনেকের একটা ডাউট থাকে যে স্যার ওখানে যদি র্যাগিং হয়, তো নো র্যাগিং। র্যাগিং করলে মানে তার লাইফ হেল করে ছেড়ে দেবে ওখানে, এটা যা তা জিনিস পাওনি। তো ডিফেন্সের জিনিস, আর্মির জিনিস, ওখানে কোনো র্যাগিং হয় না। দ্যাটস ওয়াই তুমি সেটা একদম নিশ্চিন্তে থাকতে পারো। আর যখন তোমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে না, ধরো তোমার 4.5 বছর মেডিকেল কমপ্লিট হয়ে গেল, সো তারপরে তুমি চাইলে পিজি করতে পারো ওখান থেকে। সো নিট ইউজিতে তো ঢুকছো, নিট পিজিও করতে পারো। তারপরে তোমার কাছে অপশন থাকবে তোমার র্যাঙ্ক বা তোমার ক্যাটাগরি ওয়াইজ, যে তুমি ডিফেন্সে আসবে, এয়ারফোর্সে যাবে, না নেভিতে যাবে। তো সেই অনুযায়ী তুমি তখন জব চয়েস করতে পারবে। 7 বছর দেশের জন্য সার্ভিস দিয়ে তারপরে তোমার যদি মনে হয় যে আমি বাইরের কোনো আছে প্রাইভেট মেডিকেল কলেজে বা সরকারি অন্য কোনো মেডিকেল কলেজে আমি জয়েন করবো অ্যাজ এ ডক্টর, সো তখন তোমার কাছে চয়েস আছে। বাট হ্যাঁ, ওই 7 বছরের বন্ডে তোমার থাকতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি এএফএমসির গল্প। আশা করি জিনিসগুলো বোঝা গেল। বাট এর মধ্যেও ভিডিওটা একটু শর্টে করব বলে আমি একটু ফাস্ট ফাস্ট বললাম, নাহলে বিভৎস লেন্দি হয়ে যাবে এত এত ইনফরমেশন যদি আমরা সব কমপ্লিট করতে চাই। তারপরে যদি কারোর কিছু জানার থাকে বা কোনো জায়গায় মনে হয় আমি আর ঠিক বুঝতে পারলাম না, একটু ডিটেলসে দরকার, তাহলে অবশ্যই মেল করো বা কমেন্ট করো, আমি ডিটেলসে বুঝিয়ে দেবো সেখানে। ঠিক আছে, তো চলো টাটা, খুব তাড়াতাড়ি নিউ আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।